আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বলো। হ্যাঁ, ভালো আছি। তো বন্ধুরা, মামার সঙ্গে দেখা হয়ে গেছে। মামা হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটার আর খুব সুন্দর ভিডিও বানায়। আর সবাই দেখো, মামা হচ্ছে আমার দর্শক আর তোমার দর্শক প্রায় একই, হ্যাঁ, তাই তো? হুম। তো হচ্ছে এখন মানে কখন বেরিয়েছো বাড়ি থেকে? আমি সকাল ১০টায় বার হই আর বিকেল ৪টায় বাড়ি যাই। এত মেহনত কেন করছো? মেহনত করতে হবে, ফিউচার যত মেহনত করবে তত ফিউচার উজ্জ্বল হবে, তোমার আচ্ছা, ব্রাইট হবে। আমরা দেখেছি অনেক ছেলেরা মানে যাদের কম বয়স, হুম। তারা হয়তো ২ মাস ১ মাস কাজ করে বা ১ সপ্তাহ কাজ করে, একটু বেশি ঘোরার চেষ্টা করে, তাদেরকে কি বলবে? দেখো, তুমি বেশিক্ষণ যদি ঘুমাও বা বেশিক্ষণ মোবাইল খেলো, হুম। তা সময়টা বরবাদ হবে। তো তোমার ফিউচারের জন্য তুমি খুবই খারাপ। তুমি যত ডিউটি করবে, হার্ড ওয়ার্ক করবে, পরিশ্রম করবে, হুম। তাহলে তুমি তত তুমি সফলতার পথ দেখতে পাবে। তুমি ২ দিন কাজ করে ৪ দিন বসে থাকলে তোমার সফলতা আসবে না। তোমাকে মেহনত কন্টিনিউ করে যেতে হবে। তবে তোমার সফলতা আসবে। মামা বড় কন্টিনিউ কথা কাজ বলেছে। করতে হবে। আচ্ছা, আমরা দেখেছি যে ছেলেটা ভিডিও করছে এখন আমাদের হ্যাঁ। আমাদের এই ভিডিওটা, হুম। এরা মনে করে ৫,০০০ টাকার কাজ করে নিলে, করার পরে ভাবে যে আমি ১ সপ্তাহ ঘুরি, আমার কোনো সমস্যা নেই। ৳৫,০০০ কাজ করার পরে ১ সপ্তাহ ঘুরলে সেই টাকাটা তো শেষ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তার ফিউচারে কি করে করবে? একটা ছেলেকে মিনিমাম মাসে একটা ইনকাম করে তাকে জমাতে হবে, তার ঘর করতে হবে, তার যদি মেয়ে থাকে মেয়ের বিয়ে দিতে হবে। তাহলে ফিউচারে তারা হিউজ টাকা ইনকাম করতে হবে। ওই ৳২00-৫০০ ইনকাম করে এখন কোন রকমের সংসারটা চলবে। তো সমস্ত দর্শকদের বলব, আপনারা বেশি উপার্জন করো, করে টাকা জমাতে থাকো। মানে এই মূল্যবান সময়টা নষ্ট যেন না করে। হ্যাঁ, তোমরা PUBG খেলবে বা বেশ সকাল ১১টা অবধি শুয়ে থাকবে, ঘুমাবে। এর জন্য সময়টা ল্যাপস যাবে। ল্যাপস হলে তোমার তাহলে ফিউচারে কিছু করতে পারবে না। মানে তোমায় প্রচুর পরিশ্রম করতে হবে। সোজাসুজি কথাই, এই বয়সে যদি ঘুমিয়ে আর গেম খেলে কাটিয়ে দাও, তাহলে ভবিষ্যতে কষ্ট আছে। কষ্ট অবশ্যই আছে, আর এই সময়টা চলে যাচ্ছে আর পাওয়া যাবে না। যা করতে হবে ৪০ বছরের ভিতরেই তোমাদের করতে হবে ডেভেলপ। ঘর-দোর যা কিছু করতে হবে ৪০ বছরের ভিতরেই করতে হবে। আর সময় পার হয়ে গেলে সময় আর আসবে না। তো প্রিয় দর্শক বা অডিয়েন্স, আপনাদের একটাই কথা বলবো যে প্রচুর পরিশ্রম করো, টাকা জমাও, উন্নতি করো, তবে ডেভেলপ আসবে। ঘুরলে সময় বরবাদ হয়ে যাবে, তাহলে তোমার জীবনে সাকসেসফুল পাবে না। প্রচুর মেহনত করতে হবে, টাকা জমাতে হবে, ফিউচারে তবে কাজে লাগবে। তুমি যাই কাজ করো, মেহনত করতে থাকো। যেকোনো কাজ। ওই একটা হিন্দিতে কথা আছে, বাচপান মে সোয়া আর বুড়াপে মে রোয়া। মানে হচ্ছে যখন সময় ছিল কাজ না করে ঘুমিয়ে নাও, আর বয়সকালে তখন কিন্তু কাঁদতে হবে। মামা একটা কথা বললো যে ৪০ বছর পর্যন্ত ইনকাম করতে পারবে বা কিছু করতে পারবে, হয়তো কিছু পার্সেন্ট মানুষ আছে তারপরে পারবে, ওটা আলাদা বিষয়, কিন্তু উন্নতি করার সময়টা কিন্তু একদম পারফেক্ট বললে তুমি। একদম। তাই তো? পরিশ্রম যেমন হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, পরিশ্রম হচ্ছে মানুষের সফলতার চাবিকাঠি। একদম। তো আমরা যারা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন আছে, আর মামার ফলোয়ার্স আছে, আমার ফলোয়ার্স ইয়াং আছে, জেনারেশন যারা আছে তারা হচ্ছে বেশি সকাল অবধি ১১টা অবধি ঘুমিয়ে থাকবে না, পাবজি খেলবে না। যে যেটা কর্ম করো তার উপরে ফোকাস রাখো। যতই মাইনে পাক হ্যাঁ, যাই কাজ যে করে। ৳৫০০ পাক, ৳৭০০ পাক টার্গেট করো, হুম। জীবনে সাকসেসফুল পাবে। প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত। একদিন কাজ করে ৫ দিন বসে থাকলে চলবে না। আচ্ছা মামা, তুমি যে এই এখন বাজে ৪টে, হ্যাঁ, তুমি এই সকালে বেরিয়েছো বললে সকালে আমাকে, হ্যাঁ, তো এই যে তুমি এখনো পর্যন্ত মানে ফিল্ডে আছো, হ্যাঁ। তো তুমি যদি আজকে না বেরোতো, তোমার কি রান্না হতো না? হ্যাঁ, রান্না আমি না যদি ৬ মাসের কাজ করি আমার চলে যাবে। তাহলে কিন্তু তুমি দাদা আমার তুমি মেহনত কেন করতে হবে। বেরিয়েছো? বেরিয়েছি, আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তাদের ফিউচার দেখতে মানে হবে। তুমি যে সাজেশনটা দিলে, ওটা প্রথমে নিজের উপরে তুমি অ্যাপ্লাই করছো বা তুমি ওইভাবেই চলো? অবশ্যই আমি সকালে খেয়েছি আর বিকেল ৫টার সময় খাবো। প্রতিদিন রাত ১২টায় আর ঘুমাই। তাছাড়া তুমি তো সারা সপ্তাহে এরকম ফিল্ডে থাকো আলাদা সারা আলাদা জায়গায়। সপ্তাহে মাসে ২৪ দিন, শুধু শুক্রবার ছুটি করি। হুম। তো প্রিয় দর্শক বা অডিয়েন্স, আপনারা প্রতিদিন ডিউটি করুন। একদিন ডিউটি করে তার পরের দিন বা টাইম পাস করবেন না। তাহলে আপনারা সাকসেসফুল পাবে। এই কথাটার উদ্দেশ্য হলো, আপনারা সকাল ১১টা অবধি ঘুমাবেন না। আর সারাদিন রাত্রিবেলা পাবজি খেলবে না। সারাদিন পাবজি খেলবেন না। টাইম চলে গেলে টাইম পাবেন না। তো আপনারা সবাই হুম। হ্যাঁ, মেহনত করুন, হুম। আগিয়ে যান। তো মামা অনেক মূল্যবান কথা বললো, আর মামাকে দাঁড় করিয়ে রাখবো না, কারণ মামার গাড়ি দাঁড়িয়ে আছে, মামার সঙ্গে লোকও আছে, আর উনি অন্য দোকানে মালও দেবে। তো মামা অনেক কথা বললো, আমাদের দর্শকদের একটু কিছু এটা বলে আমার যে ভাগনা, নিজের ভাগনা। তো আপনারা এনার পেজটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ও দাও। আমারও একটি পেজ আছে ইমদাকুল ভাই। হ্যাঁ, আমারও পেজটি ফলো করবেন, অবশ্যই। তো লাইক সবাই কমেন্ট মামার করবেন। পেজটা ফলো করবে। ডোন্ট মাইন্ড, আমি আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম, বা তোমরা ঘুমাও, কিছু বাকি মনে তোমাদের করো না। ইচ্ছা। তো তোমার জীবন, তোমার লাইফ, তুমি ভালো করে চলবে, এটাই আমি দোয়া না, না, করি। এটা আমি বলে দিচ্ছি। মামা হচ্ছে একটা সাজেশন দিল। আগে তোমরা এপ্লাই করো না করো তোমাদের ব্যাপার। আমরা একটা কথা বললাম। তো মামার চ্যানেল আছে দেন্দাকুল ভাই আছে, মামা বানানটা বলে দাও। IMDAKULVAI তো ইমদাকুল ভাই। মামার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তোমরা হচ্ছে আরবে, দুবাইয়ে, সৌদিতে বসে থেকেও মামার চ্যানেলে যদি আসো, তাহলে পুরো আমাদের এই সব মানে জায়গার, জেলার সব জায়গার ভিডিও তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।